একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মা কিভাবে সম্পর্ক জানে, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে? আপনার মার সাথে তার ফিজিক্যাল সম্পর্ক আছে, হয়েছে, যথেষ্ট প্রমাণ আছে। আমার মা কিভাবে জানে সম্পর্ক করে, এই লোক কেমনে মামাইয়ার সাথে সম্পর্ক করে? একটি ভুল সম্পর্ক, তারপর একের পর এক ভেঙে যাওয়া সংসার, আর শেষমেশ এমন এক অভিযোগ যা শুনলে যে কেউ হতবাক হয়ে যাবে। যে মানুষটির সঙ্গে বছরের পর বছর স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল, শেষমেশ সেই মানুষটি জড়িয়ে পড়ল তার নিজের মায়ের সাথে পরক্রিয়া সম্পর্কে। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর পারিবারিক ভাঙনের এই ঘটনাটি এখন পুরো এলাকা জুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। উত্তম দাসকে হ্যাঁ, এই উত্তম দাস এর ঠিকানা কোথায়? কালাইয়া 2 নম্বর, মধুসূদন তার পিতার নাম। প্রথম দিকে স্বামী সংসার নিয়ে ভালোই চলছিল এই গৃহবধূর জীবন, তবে বিয়ের আগে থেকে এক ভিন্ন ধর্মের যুবক উত্তম দাসের সাথে তার সম্পর্ক ছিল বলে জানা যায়। বিয়ের পরও সম্পর্ক ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে প্রথম স্বামী তাকে দেন ডিভোর্স, আর সেখান থেকে যেন জীবনের মোড় ঘুরে যায়। আপনার তো বিয়ের আগেই তার সাথে সম্পর্ক ছিল? বিয়ের আগেই সম্পর্ক ছিল, আমার বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল। যাই হোক, তারপর আমার ফ্যামিলি আমাদের বিয়া দিয়ে দিচ্ছে। ওইখানে আমার একটা ছেলে আছে, ওইখান থেকে তার এই ঘটনা জানার পরে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। তাহলে আপনি কি বিয়ের পরও, মানে বিয়ের আগে তো উত্তম দাসের সাথে আপনার সম্পর্ক ছিল, বিয়ের পরও কি সম্পর্ক রেখেছেন? সম্পর্ক ছিল না, সম্পর্ক রাখতে চাই না বিদেশে, সে আমার বারবার ডিস্টার্ব করতো। এটা জানার পরে আমার ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্সের পর জীবিকার তাগিদে তিনি চলে আসেন ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখানে একটি গার্মেন্টসের চাকরি শুরু করেন। এ সময় পাশেই বাসায় থাকা ব্যবসায়ী বিপুল আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। নতুন করে শুরু হয় আরেকটি সংসার। তারপর আমার আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ। ওইখানে আমি ভালোই ছিলাম, দিব্যি অনেকদিন ভালো ছিলাম। বিয়ে কয়টা হয়েছে আপনার? আমার 2টা বিয়ে হয়েছে। 2টা বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার 2টা বিয়ে হয়েছে। আমি এই ছেলে কার? এই ছেলে ঢাকা। ও, ঢাকা। ওর আব্বুর নাম কি? ওর আব্বুর নাম বিপুল আহমেদ। এই বাচ্চার বাবার সাথে বিবাহ হলো কিভাবে? আমি ঢাকাতে চলে গেছিলাম। ওইখান থেকে যখন আমার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে, এই বাচ্চারা গ্রামে রেখে আমি ঢাকা চলে গেছি, গার্মেন্টস করছিলাম। কোথায়? নারায়ণগঞ্জ? হ্যাঁ, নারায়ণগঞ্জ। তো সেই বিপুল আহমেদ বললেন না? হ্যাঁ, বিপুল আহমেদ। বিপুল আহমেদের সাথে কি আপনার ওই প্রেম ঘটিত বিয়ে? না না, গার্জিয়ানের সম্বন্ধে বিয়ে হয়েছে। তারা আমার দেখছে আমি চাকরি করতেছি, তার আত্মীয় স্বজনের আমার দেখখানি। কিছুদিন সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু অতীত যেন পিছু ছাড়েনি এই নারীর। অভিযোগ রয়েছে নানা বাড়িতে বেড়াতে গিয়ে আবারও উত্তম দাসের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে সেই সম্পর্ক আরো গভীর হয়। অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তার দ্বিতীয় স্বামী। বাচ্চাটা হয়েছে তখন 1 বছর 1 মাস, বৈশাখ মাস আমি বেড়াইতে আসছি দেশে। তখন আবার আমার মায়ের আবার ধরছে উত্তম দাস, আবার ধরছে। যাতায়াত মানে বেড়াইতে আসছি, ওই সময় আবার ধরছে। আমার মা থেকে ফোন নাম্বার বেড়াইতে আসলেই আপনাকে ধরে? ধরে বলতে কি আমার সাথে যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, তাহলে আপনি আসেন কেন? না, আমি ওরকম ওর সাথে আসি নাই, তখনও আসি নাই। আচ্ছা আচ্ছা। তখন আমার মা থেকে নাম্বার নিচ্ছে, আমার মায়ের অনেক টাকা পয়সা দিচ্ছে সে। উত্তম দাস ওইখানে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতো। আমার হাজবেন্ডের হার্টে সমস্যা ছিল, তার জন্য স্ট্রোক করে আমার হাজবেন্ড মারা গেছে। চিকিৎসা করে নাই, কোনো ওষুধ পানি খায় নাই, সেজন্য আমার হাজবেন্ড মারা গেছে। স্বামীর মৃত্যুর পর থেকে উত্তম দাসের সঙ্গে বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস শুরু করেন তিনি। এ নিয়ে এলাকায় শুরু হয় নানা আলোচনা আর সমালোচনা। সামাজিক চাপ বাড়তে থাকলে স্থানীয় এক ইমামের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। পরে তারা পটুয়াখালীতে একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। যাই হোক, তারপর এটা জানানোর পরে সে আমার দায়িত্ব নিয়েছে, বাচ্চারা আমার দায়িত্ব নিয়েছে। বলছে যে আমার জন্য যেহেতু এটা হয়েছে, আমি এটা দায়ভার আমি নিলাম। তখন আমার নিয়ে সে পটুয়াখালী ভাড়া রয়েছে, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তো যেখানে যেখানে ভাড়া রয়েছে, আর সে আমারে মসজিদের হুজুর দিয়ে কলমা করে সে আমার বিয়ে করছে। তারপরে আমি বারবার বলছি মুসলমান হয়ে যাও, সে হয় নাই। তবে এই নারীর দাবি, উত্তম দাসকে ধর্ম পরিবর্তনের বিষয়টি বলা হলে তিনি সবসময় বিষয়টি এড়িয়ে যেতেন। এরপর থেকেই নাকি বদলে যেতে শুরু করে উত্তম দাসের আচরণ। ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন, ফোন রিসিভ করেননি, সংসারের খোঁজও নিতেন না। কারণ খুঁজতে শুরু করেন এই নারী। আজকে ঘটনা হলো 1 মাস কামে সে আমার যোগাযোগ করে না, এর জন্য আমি তার বাড়িতে আসছি। ও এর মধ্যে আবার আমার মায়ের মনে করেন রুবি মানুষ, তো তার সাথে এখন তার সম্পর্ক আমি জানতে পারছি, যথেষ্ট প্রমাণ আছে, আমি দিতে পারো। আর তখনই সামনে আসে এমন এক অভিযোগ যা পুরো ঘটনাটিকে নতুন মোড় দেয়। এই নারীর দাবি, উত্তম দাস তার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে, আর সেই কারণেই তাকে এড়িয়ে চলছিলেন। তার সাথে মানে ওরকম মা মেয়ের সাথে একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মা কিভাবে সম্পর্ক জানে, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে? এটা নিয়ে আমি বাড়িতে গেছি, কেন আমার খোঁজ খবর রাখতেছো না, আমি কিভাবে চলবো? আপনার মার সাথে তার ফিজিক্যাল সম্পর্ক আছে? হয়েছে, যথেষ্ট প্রমাণ আছে কালাইয়াতে। আমি যেগুলো বলছি কোনো একটা মিথ্যা কথা না। পরে আমি বাড়ি গেছি, তার আমি হাত থেকে ফোনটা টাইনা নিয়ে আসতে লুছিলাম। তারপর সে আমারে মারছে, তার বাবা বটি নিচ্ছে, সেও আমারে মারছে। আমার এই যে দাগ আছে,
এই যে হাতে দাগ, তারপরে এই যে কপালে দাগ, আর আমার আল্লাহ, পিঠেও আছে। এই কপাল ফুটিয়ে ফেলাইছে? হ্যাঁ, কপাল সে আমার ঘুষি মারছে, অনেকটি মারছে। কে বলছে? মারছে উত্তম দাস মারছে, তার বাবাও ছিল, তার ছেলে ছিল, তার ছেলে এই আপনার বাবুর সাথে ছিল, ও সাথে ছিল? হ্যাঁ, আমার বাবু সাথে। আপনার মার সাথে যে তার যে সম্পর্ক, যে দৈহিক সম্পর্ক, এটা আপনি কবে জানতে পারলেন? এটা আমি জানতে পারছি প্রায়। আপনার মাও তো মুসলমান নাকি? হ্যাঁ, আমার মাও মুসলমান, আর আপনিও মুসলমান? আমিও মুসলমান, কিন্তু আমার সাথে সম্পর্ক যেভাবে হোক, বয়স কম হয়ে গেছে, যেভাবে হোক হয়েছে, কিন্তু আমার মা কিভাবে জানলে সম্পর্ক করে, এই লোক কেমনে মামাইয়ার সাথে সম্পর্ক করে? না, আপনি জানলেন কবে? আমি জানছি প্রায় মনে হয় 1 মাসের 22 দিন, 1 মাসের মতো আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। এরপর আস্তে আস্তে শুনতে পেয়েছি এর সাথে সম্পর্ক হয়েছে। বাজারে আপনার দোকানে দোকানে টাকা দিয়ে আসে, বাজার দিয়ে আসে, অনেক প্রমাণই আছে, কাপড়ের দোকান দিয়ে কাপড় টাপড় কিনে দেয়। শুধু তাই নয়, তিনি আরো অভিযোগ করেন তার মা নাকি তার কাছ থেকে অনেক টাকা আত্মসাৎ করেছেন। এখন উত্তম দাস সংসারের খরচও দিচ্ছেন না, মায়ের কাছে টাকা চাইলেও সেটি ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেন এই নারী। এই ঘটনায় নিজের মা এবং উত্তম দাস দুজনেরই বিচার দাবি করেছেন তিনি। তখন মায়েরও শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই আমি এটাও চাই, আমার মারও শাস্তি হোক। কেন আমার মা জানিয়ে শুনে এই কামে কেন জড়াইছে? একে তো আপনার মা আপনাকে তার প্রেম করতে উদ্বুদ্ধ তারপরে আরো করছে। কথা আছে, আমার মার নামে আরো অভিযোগ আছে। আমার হাজবেন্ড মারা গেছে, আমি ওইখান থেকে টাকা পয়সা পেয়েছি। আমার মা জায়গায় জায়গায় ভাড়া ছিল, তার 2টা ঘরের ছেলে আছে, আমি তো আগের ঘরের। আমার মারও আমি আগের ঘরের, আমার বাবা নাই। ওইটা আপনার আপন মা না? আপন মা, কিন্তু মা দ্বিতীয় বিয়ে করছে, ওইখানে 2টা ছেলে আছে। কিন্তু আমার যে হাজবেন্ড মারা গেছে, ওনার ব্যবসা ছিল বেকারি, আপনারা জানতে পারেন, এলাকায় জানিয়ে চাইতে পারেন। আমার কিছু টাকা পয়সা ছিল, ওইটাও আমার মায় মাইরা দিয়েছে, আমার দেয় নাই, কিছুই দেয় নাই। এখন চাইতে গেলেও মানে উল্টা পাল্টা কথা বলে। এখন আপনি পুরা নিঃস্ব। হ্যাঁ, পুরা নিশ্চয়। এখন আমি মামা বাড়ি বেড়াইতে আইছি, কোরবানিতে আমার মামা নামাই গেছে। আপনার যে প্রেমিক ছিল তাকেও সে কেড়ে নিয়ে গেছে হ্যাঁ, আপনার মা। হ্যাঁ, উনি অনেক লোভী, উনি টাকা পয়সার জন্য সবকিছু করতে পারেন। স্থানীয় সূত্রে জানা যায় উত্তম দাসের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালায়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনাটি জানাজানি হবার পর থেকেই এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তো আপনি এখন চাচ্ছেন কি ন্যায় বিচার? হ্যাঁ, আমি এই বিচার চাচ্ছি। তো এই বিষয়ে থানায় কি কোনো অভিযোগ দিয়েছেন কিনা? আমি যাই নাই, এখন যাবো। আজকে মারধর করছে, হ্যাঁ। কে কে গায়ে হাত দিছে আপনার? উত্তম দিছে, উত্তমের বাবা দিছে, আর উত্তমের উত্তমের বাবার ভাই নাম দিছে কি? মধুসূদন দাস। মধুসূদন দাস। আর জয়দেব দাস কি মারছে আপনাকে? না না, জয়দেব দাস মারেনি। আচ্ছা, আপনার ওই যে কপালের ফুলাটা একটু দেখি, এটা কি আঘাত করছে? এটা ঘুষি দিচ্ছে। এটা কি উত্তম দিচ্ছে। আসলে সম্পর্ক যখন বিশ্বাসের জায়গা হারিয়ে ফেলে, তখন সেটি শুধু দুজনের মানুষেরই জীবন নয়, ধ্বংস করে দিতে পারে পুরো একটি পরিবারকে। কখনো আবেগ, কখনো ভুল সিদ্ধান্ত, আবার কখনো গোপন সম্পর্ক মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন। আর এখন হলো আপনার প্রেমিকার সাথে সে আবার হ্যাঁ, সম্পর্ক। আর সে হলো হিন্দু, কি কয় নাম কি? উত্তম দাস। তবে এই ঘটনার পর একটি বিষয় যেন আবারও পরিষ্কার হয়ে গেল, সম্পর্ক যত গভীর হোক, বিশ্বাস ভেঙে গেলে ধীরে ধীরে সবকিছুই ধ্বংস হয়ে যায়।